বর্তমান রাজনীতিতে এক নতুন প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংখ্যাগরিষ্ঠ আসনের মাধ্যমে গঠিত সরকার ইতিমধ্যে 5টি বিশ্ববিদ্যালয় সহ সমস্ত জায়গায় 5টি বিশ্ববিদ্যালয় এবং 5টি সিটি কর্পোরেশন এবং বিভিন্ন জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছেন এবং তার মধ্যে প্রায় সবাই বিএনপি ঘরানার বিশ্বাসী এবং বিএনপি পন্থী শিক্ষাবিদ, বুদ্ধিজীবী এবং বিশিষ্টজনদের নামের তালিকা আমরা দেখতে পেয়েছি। সেই নিয়োগকে নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরোধী দল সহ একটি শক্তি ব্যাপকভাবে ঝড় তুলতেছেন, সমালোচনার ঝড় তুলতেছেন। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের ইতিহাসে কি এটাই প্রথম যে দলীয় লোকজনকে এই সমস্ত জায়গায় নিয়োগ দেওয়া? না, সেটা নতুন না। এটা সবসময় সর্বসময় যেই সরকার ক্ষমতা আসে সেই সরকার তার সরকারের গতিশীলতা বৃদ্ধির জন্য এই সেক্টরগুলোকে, তাদের নিজস্ব লোকগুলোকে নিয়োগ দেওয়া হয়, যাতে তাদের সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ হয় এবং তারা যাতে সরকারের সাথে কমিউনিকেশনের মাধ্যমে এই কাজগুলা করতে পারে। যার কারণেই যখন যে সরকার আসবে সেই সরকার তার চয়েস মতো তার ঘরানার লোকদেরকেই নিয়োগ দেয়। বিগত 5 আগস্টের পরে অন্তর্বর্তী সরকার এই সমস্ত জায়গাগুলোতে যাদেরকে নিয়োগ দিয়েছে, ওই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা এবং তথাকথিত এনসিপি এবং জামাতের পৃষ্ঠপোষকতায় যে সমস্ত বুদ্ধিজীবী, শিক্ষাবিদ এবং তাদের ঘরানা যারা ছিল তারা তাদেরকে তখন নিয়োগ দিয়েছিল তাদের কাজের সুবিধার জন্য। সেম কাজটি তো এখন বিএনপি করেছে। আর একটু চিন্তা করে দেখেন, বাংলাদেশ জামাত ইসলামী যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে কেউ দেখাতে পারবেন যে অন্য দলের কেউ চাকরি করে? ইভেন ইসলামী ব্যাংক, ইবনে সিনা, ইসলামী ব্যাংক হাসপাতাল এবং বিভিন্ন মানারত বিশ্ববিদ্যালয় তাদের গঠিত বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়, তারপর আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, এই সমস্ত প্রতিষ্ঠানগুলো যেগুলো জামাত পরিচালিত, এই সমস্ত প্রতিষ্ঠানে আওয়ামী ঘরানার, বাম ঘরানার, বিএনপি ঘরানার কেউ চাকরি করে? একটু খোঁজ নিয়ে দেখবেন প্লিজ, করে না। এখানে প্রত্যেকটা সেক্টরেই তারা তাদের দলীয় বা তাদের মতাদর্শের লোকদেরকে নিয়োগ দিয়েছে। তো এখন তারা যে সমালোচনা করতেছে এটা একটা দ্বিচারিতা, একটা সমালোচনার জন্য সমালোচনা এবং একটা গতিশীল সরকারকে অস্থিতিশীল করার জন্যই তারা এই সমালোচনাগুলো করে আসছে। আপনি একটু ফিডব্যাক দেখেন, যদি তারা ক্ষমতা আসে, তারা আজকে 15 মাস যে সুযোগ পেয়েছে ডক্টর ইউনূসের সরকারে, সেই 15 মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সমস্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন জায়গায় তারা যেভাবে দলীয় লোক নিয়োগ দিয়েছে, তার চেয়ে আর দলীয়করণ কি হতে পারে? তাদের প্রতিষ্ঠানগুলোর দিকে তাকালে কি দলীয়করণ এর বাহিরে আছে কি না? তাদের এমন অবস্থা যে তারা এক কাপ চা খেতে গেলেও তারা জামাত ইসলামের কোনো চাওয়ালি আছে কি না তার কাছ থেকে খুঁজে। একটু বাজার করতে গেলেও তারা দেখে যে জামাত ইসলামের কেউ মুদি দোকানে আছে কি না। একটু ওষুধ কিনতে গেলেও তারা দেখে যে জামাত ইসলামের কেউ ওষুধ বিক্রেতা আছে কি না। ডাক্তার দেখাতে গেলে দেখে যে ইসলামী ব্যাংক, ইবনে সিনা হাসপাতালে যাওয়া যায় কি না। এর বাহিরে তো তারা কোথাও যায় না। তো তাদের চেয়ে দলীয়করণ বাংলাদেশে কে করে? এখন তারা যদি ক্ষমতা আসতো, তারা সবচেয়ে বাংলাদেশে বিএনপি কিসের দলীয়করণ করছে? বিএনপি তো যাদেরকে যোগ্য, বিএনপি পন্থী বিএনপি বিশ্বাসী যারা, তাদেরকে নিয়োগ দিয়েছে। কিন্তু তারা ক্ষমতা আসলে তারা এই সেক্টরগুলোতে, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ জেলা প্রশাসকগুলোতে, মেয়রগুলোতে যে নিয়োগগুলো হতো, তারা অরিজিনালি জামাতের এবং দলীয়ত অবস্থায় জামাতের পদ পদবি এবং জামাতের পৃষ্ঠপোষকতা করে এইরকম লোকের বাইরে তারা নিয়োগ দিত না। সুতরাং এই দ্বিচারিতা
বক্তব্য দিয়ে দেশকে অস্থিতিশীল না করে সরকারকে সহযোগিতা করা উচিত এবং বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখার জন্য আমি মনে করি এই সেক্টরে যাদেরকে বাংলাদেশ সরকার নিয়োগ দিয়েছে তারা সরকারকে সহযোগিতা করবে এবং এই প্রতিষ্ঠানগুলোকে শক্তভাবে পরিচালনা করবে এবং বিরোধী দল সহ যারা সমালোচনা করতেছেন তারা সমালোচনার জন্য সমালোচনা না করে সরকারকে সহযোগিতা করুন। যাদেরকে নিয়োগ দিয়েছে তাদেরকে সেক্টরগুলোতে সঠিকভাবে কাজ করার জন্য তাদেরকে সুযোগ করে দিন। তারা যদি ব্যর্থতা হয় তাহলে তাদের ব্যাপারে সমালোচনা করতে পারেন, তারা এই কাজগুলো তারা করতে পারে না বা এই কাজগুলো তাদের করার ছিল, এইভাবে না করলে অন্যভাবে করতে পারতো, তখন বলা যায়। এখন তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, দেখেন তারা কি করে। তারা কি সমৃদ্ধিশীল বাংলাদেশ গঠন করতে এই প্রতিষ্ঠানগুলোর জঞ্জুর অবস্থা, প্রশাসনিক অবস্থাগুলোর যে দুর্বলতাকে জীর্ণতাকে পরিহার করে একটি বাস্তব অবকাঠামোমূলক প্রতিষ্ঠানের রূপ দিতে পারে কিনা সেই আশাবাদ রাখেন সবার প্রতি। সবাইকে আত্মবিশ্বাসী হন, দেশের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য। সবাই নিজ উদ্যোগে যতক্ষণ পর্যন্ত নিজের থেকে আমরা কাজ না করব আমরা কখনো ভালো হতে পারবো না, আমরা কখনো গতিশীল গণতন্ত্রমুখী এবং একটি সুস্থ দ্বারা রাজনীতি ফিরে আনতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা নিজ থেকে সচেতন না হব। শুধু সরকার আমাদেরকে দিবে, আমরাও তো দেওয়ার দায়বদ্ধতা আছে। প্রতিটি নাগরিক যেমন সরকারকে দিবে, সরকার প্রতিটি নাগরিকের দায়িত্ব নেবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।